হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমরা বাঙালিরা ঘুরতে যেতে খুবই ভালোবাসি। জীবনের নানা সমস্যা, নানা টেনশন সব কিছুকে পেছনে সরিয়ে রেখে বছরে অন্তত একবার মনটা উড়ু করে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। তখন আর এই একঘেয়েমি জীবন আর ভালো লাগে না। তাই আমিও বেরিয়ে পড়েছি। আমি একা নই, আমি, আমার বর আর আমার ছেলে, তিনজন মিলেই বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। ছেলের ফাইনাল পরীক্ষা শেষ, তাই সময় আছে হাতে একটুখানি। আবার নতুন পড়া, আবার নতুন সিলেবাস, পরীক্ষা সব কিছুর মাঝে আবার চাপা পড়ে যাব। এই সময়টা একটু নিজেকে খুঁজে নেওয়ার জন্য চলে গেলাম বাইরে। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবই প্রত্যেকটা মুহূর্ত। আর কোথায় যাচ্ছি সেটা আর কি বলার প্রয়োজন আছে? ঠিক ধরেছ, কাশ্মীর, পৃথিবীর ভূস্বর্গ। আমাদের যাত্রাপথটা শুরু হলো বাড়ি থেকে, হাওড়া স্টেশন পর্যন্ত ওলায়, তারপরে ট্রেন। কাশ্মীর যাওয়ার যাত্রাটা খুব সোজা নয়, প্রায় 2 দিনের জার্নি। 18ই মার্চ আমরা বিভূতি এক্সপ্রেসে করে, এই ট্রেনটা ছিল 8:55, আর বারাণসী আমরা পৌঁছাই পরের দিন প্রায় 11টা। আমাদের বানারস থেকে ট্রেন ছিল 12:40-এ, তাই আমরা সকাল সকাল চা টিফিন করে অনেক অপেক্ষার পর একটু অবসর নিয়েই বেরিয়ে পড়লাম। এদিক ওদিক তাকাতে তাকাতে আর ভাল লাগছিল না ট্রেনে। সুবোধও প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিল। পরের স্টেশনেই আমরা নেমে পড়লাম বারাণসীতে। কিন্তু ট্রেন যেহেতু 3 ঘন্টা পরে, ট্রেন থেকে নেমে আমরা ভাবলাম এই 3 ঘন্টাকে কাজে লাগানোর কথা। স্টেশনে নেমে আমরা ওয়েটিং রুমে লাগেজ রেখে দিলাম। রেখে দিয়ে অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বারাণসী শহরটা দেখতে। এই শহরের অটোওয়ালার সঙ্গে কথা বলে ঠিক হলো এখানে টিফিনটা সেরে পরের ট্রেনটা ধরব। এই 3 ঘন্টা একটু হাওয়া পাল্টে আসি। একঘেয়েমি ট্রেন জার্নিটা একটু কাটাতে ইচ্ছা করলো, তাই হাওয়া খেতে খেতে অটোয় করে বেরিয়ে পড়লাম বারাণসী ঘাট দেখতে। হাতে সময় বেশি ছিল না, তাই চটপট নেমে পড়লাম ঘাটে। ঘাট থেকে উঠে মন্দির দর্শন হলো। তারপরে সকালে টিফিন খেয়ে নেমেছি। এখন বাজতে যায় ঘড়িতে অনেক, খিদেও পেয়েছে, তাই ভাবলাম এখানে এসেছি আর এখানকার ফেমাস কচুরি তরকারি ট্রাই করব না, তা কি হয়? অটোওয়ালাকে বলে চললাম এবার টিফিন করার উদ্দেশ্যে। রাস্তার ওপরেই একটা কচুরির দোকান থেকে গরম গরম কচুরি তরকারি কিনে সাটিয়ে ফেললাম। অটোর ভেতরে বসেই আমি টিফিনটা সেরে নিলাম। কচুরিটা এতই গরম ছিল যে ধরা অসম্ভব ছিল। এরপর এখানকার ফেমাস লস্যি খাবো না তা তো হতেই পারে না। আর যদি পুরো কাশ্মীর ট্যুরটা দেখতে চাও তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতেই হবে। বাই বাই ফ্রেন্ডস, টেক কেয়ার। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখন তাহলে এই পর্যন্তই।